হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ইতিমধ্যেই জব কার্ড থাকলে দারুণ সুখবর। আপনার কাছে কি জব কার্ড আছে? তাহলে আপনিও পাবেন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা। কারণ আগামী ফেব্রুয়ারি মাস থেকেই, মানে সামনের মাস থেকেই এবার জব কার্ড থাকলেই 100 দিনের নারেগার কাজ করা হবে। 100 দিনের মাটি কাটার কাজ কিন্তু শুরু হচ্ছে এবং সেখানে প্রতিদিনের একটা পারিশ্রমিক টাকা আপনাকে দেওয়া হবে। সেটা 260 টাকা হোক বা 300 টাকা হোক বা 301 টাকা বা 2 টাকা হোক, প্রতিদিনের কিন্তু এই জব কার্ডের মাটি তোলার কাজ হবে এবং জব কার্ডের মাটি কাটার কাজে আপনিও অংশগ্রহণ করতে পারবেন এবং কাজ করলেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিবে এবার সরকার। ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরে জানিয়ে দেওয়া হয়েছে, ডিএমদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন পঞ্চায়েতে এই যে নোটিশটা সেটা কিন্তু পাঠানো হয়েছে এবং তাদেরকে জানানো হয়েছে নির্দেশ দিয়ে যে 21শে জানুয়ারির মধ্যে কাজ কমপ্লিট করতে হবে এবং জব কার্ডের কাজ আগামী ফেব্রুয়ারি মাসেই শুরু হচ্ছে। 100 দিনের মাটি কাটার কাজ, তার সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে রেডি। তো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো। 100 দিনের মাটি তোলার কাজ করার জন্য আপনাদের জব কার্ড প্রয়োজন। এই জব কার্ড আপনি কীভাবে পাবেন, এছাড়াও জব কার্ড যদি থেকে থাকে তাহলে কারা কাজ করতে পারবেন এবং কত টাকা করে দেওয়া হবে তার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে। বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো, কারণ জব কার্ডে 100 দিনের মাটি কাটার কাজ অনেকদিন থেকে বন্ধ আছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বলে রাজ্য সরকার এমনটাই জানাচ্ছে যে টাকা কিন্তু বন্ধ করা হয়েছে। তো এর জন্য নতুনভাবেই এই ভোটের আগেই ফেব্রুয়ারি মাসে চালু হচ্ছে জব কার্ডের মাটি কাটার কাজ। এখানে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবেন। যদি আপনার জব কার্ডটা আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি অ্যাক্টিভ যদি থাকে বা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক কীভাবে করবেন, কারণ আমি বলে দিয়েছিলাম আগেই 2 মাস আগে যে জব কার্ডের কাজ কিন্তু চালু হবে এবার ভোটের আগেই। সেই মতো আগামী মাস থেকে ভোটের আগেই কাজ কিন্তু চালু হয়ে যাচ্ছে। এখানে আপনি 100 দিন মাটি কাটতে পারবেন এবং 100 দিনের কাজ আপনি করতে পারবেন, সেই মতো আপনাকে টাকা কিন্তু দেওয়া হবে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিস্তারিত তথ্য আপনাদেরকে সমস্ত কিছু জানাবো এবং জব কার্ড নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে সেই বিষয়ে আমি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে জানিয়ে দিব। কিন্তু আগামী ফেব্রুয়ারি মাস থেকেই 100 দিনের কাজ চালু হচ্ছে। 100 দিনের মাটি কাটার কাজ চালুর নির্দেশ দিল এবার ডিএমদেরকে এবং পঞ্চায়েত দপ্তরগুলোকে। এবার 21শে জানুয়ারি পর্যন্ত তাদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছে। তো দেখুন, এখানে জানানো হয়েছে ফেব্রুয়ারিতে 100 দিনের কাজ, ডিএমদের লেবার বাজেট তৈরির নির্দেশ। তার সাথে সাথে কি কি জানানো হয়েছে জেনে নেব। রাজ্যে ফের চালু হতে চলেছে 100 দিনের কাজ। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে জেলায় জেলায় ফেব্রুয়ারি ও মার্চ মাসের লেবার বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকরা ওই নির্দেশিকা বিডিওদের কাছে পাঠিয়ে দিয়েছেন। দ্রুত লেবার বাজেট তৈরির পর তা জেলা স্তরে পাঠানোর জন্য বিডিওদের বলা হয়েছে। বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, দুদিন আগে রাজ্য পঞ্চায়েত দপ্তরের 100 দিনের কাজের প্রকল্পের ভারপ্রাপ্ত কমিশনার প্রতিটি জেলাকে চিঠি পাঠিয়ে লেবার বাজেট তৈরির নির্দেশ দেন। সেই মতো আমরা বিডিওদের কাছ থেকে তা চেয়ে পাঠিয়েছি। এবার কাজ শুরুর ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম মেনে চলার জন্য বলা হয়েছে। কাজের ধরনের পরিবর্তন হয়েছে। নতুন নির্দেশিকার মতো পরিকল্পনা গ্রহণের জন্য ব্লক প্রশাসনের আধিকারিকদের বলা হয়েছে। উল্লেখ্য, দেশের অন্যান্য রাজ্যে 100 দিনের কাজ চললেও বাংলাকে দীর্ঘদিন ধরে ব্রাত্য রাখা হয়েছে। এ রাজ্যের শ্রমিকরা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হন। কয়েকটি জায়গায় দুর্নীতির ঘটনাকে শ্রীখণ্ডী করে রাজ্যের সর্বত্র ওই প্রকল্প সরকার বন্ধ রাখে কেন্দ্রীয় সরকার। বঞ্চিত শ্রমিকরা আদালতের দ্বারস্থ হন। আদালত দ্রুত 100 দিনের কাজ চালুর নির্দেশ দেন। এভাবে কোনো প্রকল্প বা কেন্দ্রীয় প্রকল্প থেকে একটি রাজ্যের উপভোক্তাদের বঞ্চিত করা যায় না বলে বিচারকরা মন্তব্য করেন। তারপরেও কেন্দ্রীয় সরকার নানা টালবাহানা করেছিল। তবে এবার যে ওই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে তা 16 জানুয়ারি রাজ্য পঞ্চায়েত দপ্তরের মহাত্মা গান্ধী এনআরজিএস বিভাগের কমিশনারের চিঠিতে স্পষ্ট হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কমিশনারের চিঠিতে 21শে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত স্তরের সম্ভাব্য প্রকল্পের তালিকা চূড়ান্ত করতে হবে। তার জন্য আধিকারিকদের সংশ্লিষ্ট প্রকল্প এলাকা পরিদর্শনে যেতে হবে। 22শে জানুয়ারি বিশেষ গ্রামসভা ডেকে তা পাস করাতে হবে। 27শে জানুয়ারি ব্লক স্তরে তা মঞ্জুর করে জেলায় অনুমোদনের জন্য পাঠাতে হবে। এছাড়া দেখুন, এখানে বলা হয়েছে পরিষ্কার যে বিষয়ে যে ব্লক স্তরে পাঠাতে হবে তার পরেই এবার এই যে জেলা স্তর থেকে 30শে জানুয়ারি ওই প্রকল্পের তালিকা রাজ্যে পাঠানো বাধ্যতামূলক। 2 ফেব্রুয়ারির মধ্যে জেলা স্তর থেকে উঠে আসা
প্রকল্পসমূহ রাজ্যকে নির্দিষ্ট জায়গায় নথিভুক্ত করতে হবে। এবার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এক আধিকারিক বলেন 20 লক্ষ টাকার ওপরে কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না। গ্রাম পঞ্চায়েত পিছু একসঙ্গে 10টির বেশি প্রকল্পে কাজ চালু রাখা যাবে না। প্রতিটি কাজের ক্ষেত্রে জেলাশাসক বা গ্রাম প্রোগ্রাম কোঅর্ডিনেটর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। একটি প্রকল্পকে একাধিক ভাগে ভাগ করা যাবে না। স্থায়ী সম্পদ সৃষ্টি হবে না। এমন কোনো কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। আগের মতো পুকুর, সেচখাল সংস্কার বা মাটি কাটার কাজ করার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওই ধরনের প্রকল্প অ্যাকশন প্ল্যানে রাখতে নিষেধ করা হয়েছে। প্রকল্প রূপায়ণের আগে ভিডিওদের খুঁটিনাটি দেখার জন্য নির্দেশিকায় বলা হয়েছে। তো দেখুন, এখানে যে বিষয়ে জানানো হয়েছে স্পষ্টভাবে, সেখানে আমরা দেখছি যে জব কার্ডের এবার 100 দিনের কাজ চালু হচ্ছে। সেই কাজে বিধিনিষেধ জানানো হয়েছে যে একসঙ্গে 20 লক্ষ টাকার বেশি কোনো রকম বাজেট থাকবে না এবং 100 দিনের কাজ আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কিন্তু সম্পন্ন হবে। সমস্ত কিছু পঞ্চায়েত এবং বিডিওর সমস্ত তাদের তদন্ত করে ইনভেস্টিগেশন করে সমস্ত কাগজপত্র রেডি করে 2 ফেব্রুয়ারি কিন্তু লেগে যাবে এবং তারপরে এই 100 দিনের কাজ আগামী মাস থেকে চালু হওয়ার একটা প্রবল সম্ভাবনা এবার দেখা দিয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম 100 দিনের কাজ চালু হচ্ছে, এখানে আপনারা কাজ করতে পারবেন, কিন্তু কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়ে এখনও কিন্তু কিছু বলেননি। পারিশ্রমিক প্রতিদিনের কত টাকা করে দেওয়া হবে এই বিষয়ে এখনও আমরা জানতে পারিনি। তবে আগামীতে কিন্তু জানিয়ে দিবে, কাজ শুরুর আগেই আপনাদেরকে জানাবো। তো 16 জানুয়ারি এই যে অর্ডারটা এটা দেওয়া হয়েছে এবং এটা 21শে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত দপ্তরের কাছে চলে যাবে এবং সেখান থেকে সমস্ত কিছু এটা স্পষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত বিষয় জানালাম যে জব কার্ড থাকলে আপনি 100 দিনের মাটি কাটার কাজ কিভাবে করবেন। ইতিমধ্যে পঞ্চায়েতে যে নির্দেশ দেওয়া হয়েছে, ডিএমদেরকে সরকারের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে কত তারিখের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে এবং কবে থেকে এই কাজ চালু হচ্ছে, আপনাদেরকে কত টাকা করে দেওয়া হতে পারে এই কাজের পারিশ্রমিক। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম। যদি আপনাদের কিছু জানতে ইচ্ছা করে, অনেকেরই জব কার্ড নিয়ে প্রশ্ন আছে, আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ অনেকেরই আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্ক নেই, দীর্ঘদিন ধরে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে, অ্যাক্টিভ নেই। যদি এরকম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত কিন্তু পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যে কি জানতে চান এবং সেই বিষয়ে আমি আপনাদেরকে যথেষ্ট সাহায্য করব।